আজ আমার মনের মধ্যে এসেছে এক দোলা, অফবিটের উদ্দেশ্যে আজ তাইয়ে পথ চলা। চেনা রাস্তায় নয় আজ অচেনারই ডাক, স্বপ্নগুলো ডানা মেলে নীল আকাশের ফাঁক। মানচিত্র হার মানে হৃদয় করে জয়, নীরব প্রকৃতির কোলে খুঁজে নেই আশ্রয়। নমস্কার। আবার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আর কিডনি নিয়ে কিছু বলছি না, আজকে একটা বেড়ানোর গল্প আপনাদের শোনাতে এবং দেখাতে এসেছি। তো যাই, কিডনি রুগী কি বেড়াতে যেতে পারবে না এই ভয়টা কাটানোর জন্য? আচ্ছা, একটা জিনিস বলুন তো, পুরুলিয়া মানেই কি শুধু অযোধ্যা হিলস? না, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেটা এখনো ক্রাউড ফ্রি, পিসফুল আর একেবারে হিডেন জেম। কলকাতার ব্যস্ততা থেকে কয়েক ঘন্টার দূরত্বে এমন একটা শান্ত সুন্দর জায়গা আছে যেখানে ছোট ছোট পাহাড়ি টিলা, জল আর প্রকৃতির মধ্যে একটা পূর্ণিমা রাত কাটানোর আনন্দই আলাদা। এই দোল পূর্ণিমাতে আমরা 8 জন বন্ধু মিলে গেছিলাম পুরুলিয়ার এক অসাধারণ অফবিট জায়গা, দুর্গাদি ড্যাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের সেই সুন্দর ট্রিপ, আর সাথে জানাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর আশেপাশে কি কি ঘোরা যায়। চলুন শুরু করছি। পুরুলিয়া বাঁকুড়ার সীমান্তে মুকুটমণিপুর ড্যামের ঠিক উল্টো দিকে রয়েছে এই দুর্গাদি ড্যাম। কিভাবে যাবেন? আমরা গেছিলাম সড়ক পথে, আমরা দুটো গাড়ি নিয়ে 8 জন মিলে গেছিলাম, 4 জনের একটা গাড়িতে। আমরা ধরেছিলাম বম্বে রোড হয়ে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর কাকড়াঝোড় হয়ে মানবাজার হয়ে এই দুর্গাদি ড্যামের রাস্তা। আবার যেতে পারেন আপনি কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে বাঁকুড়া হয়ে মুকুটমণিপুর, এবং মুকুটমণিপুরের অপোজিট পাড়েই ওখান থেকে পাস বানিয়ে নিয়ে আপনি ব্রিজটা দিয়ে চলে যেতে পারেন দুর্গাদি ড্যাম, অথবা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে বাঁকুড়া গিয়ে ওখান থেকে আপনি মানবাজার হয়ে যেতে পারেন দুর্গাদি ড্যামে। ট্রেনে গেলে পুরুলিয়া স্টেশন অথবা বাঁকুড়া স্টেশনে নেবে, গাড়ি বুক করে যেতে পারেন, অথবা এই স্টেশনগুলো থেকে বাসে মানবাজার গিয়ে সেখান থেকে গাড়ি বা অটো বুক করে যেতে পারেন। রাস্তা বিশেষে 250 থেকে 300 কিলোমিটারের মধ্যে আপনার সময় লাগতে পারে গাড়িতে 5 থেকে 6 ঘন্টা। এই যাত্রাপথটা সত্যি বড় রোমাঞ্চকর। বোম্বে রোড ধরে ঝাড়গ্রাম, তারপর বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড় হয়ে মানবাজারের সেই রাস্তাটা জঙ্গলমহলের প্রকৃত সৌন্দর্য তুলে ধরে। শালপিয়ালের গভীর জঙ্গল আর এলিফ্যান্ট করিডোর, এই অভিজ্ঞতাগুলো আপনাদের জার্নিকে আকর্ষণীয় করে। এই রাস্তার সৌন্দর্য অপরিসীম, নিজে না গেলে শুধু ছবি দেখে বুঝবেন না। যাই হোক, আমরা এইভাবে দৃশ্যপট দেখতে দেখতে চললাম মানবাজারের উদ্দেশ্যে। মানবাজারের পরে শেষের দিকের রাস্তাটা একদম কাঁচা ছিল এবং কাজ বন্ধ করে যেতে হবে গাড়িতে, কারণ ধুলোয় ধুলো। এবারে প্রশ্ন, যাবো তো, কিন্তু থাকবো কোথায়? থাকার জন্য আছে একদম ড্যামের ওপরে এই একটাই ওখানে থাকার জায়গা, সেটা হচ্ছে দুর্গাদি ড্যাম ইকো ট্যুরিজম সেন্টার। এখানে 10টা কটেজ আছে, এছাড়া আছে কিছু টেন্ট। কটেজের ভাড়া 1600 টাকা প্লাস 5% জিএসটি, আর টেন্টের ভাড়া 800 থেকে 900 টাকা। ঝাড়গ্রাম পার হয়ে আমরা বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ের রাস্তায় চললাম। এই রাস্তার সৌন্দর্য অপরিসীম।
দুই ধারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই দৃশ্যপট এত মনোমুগ্ধকর যে না দেখিয়ে পারলাম না। একটু দেখে নিন। আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাত্রাপথটাও সরু যাত্রাপথ হলেও খারাপ লাগেনি আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে বাড়ি ঘরগুলো বেশ অদ্ভুতভাবে রং করা, সুন্দর। এইবার শুরু হলো সেই কাঁচা রাস্তা। কাজ বন্ধ করে ধুলোর হাত থেকে বাঁচবার আমাদের সে কি আকুল প্রচেষ্টা। অবশেষে আমরা সত্যিই পৌঁছালাম সেই দুর্গাদি ড্যামের তীরে ইকোট্যুরিজম। ড্যামের বিস্তীর্ণ জলরাশি আর তার পাশেই আছে জঙ্গল। এক অপরূপ দৃশ্য, এক কথায় অসাধারণ। আমরা সবাই অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম, তাই রুমে যে যার জিনিসপত্র রেখেই চললাম মধ্যাহ্ন ভোজন সারার উদ্দেশ্যে। এই রিসর্টের মধ্যেই বা ট্যুরিজম সেন্টারের মধ্যেই আছে একটা খাওয়ার জায়গা, ডলফিন ইকো ট্যুরিজম সাইট। মেনুর ছবিটা দিয়ে দিলাম। নোটে শাক, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি। এই ভেজ থালিটা হচ্ছে 150 টাকা, আর ভাত তো আছে। আর এরপরে মাছ আসবে, মাছের দাম আলাদা 70 টাকা। চারজন অলরেডি খেতে বসে গেছে, এবার তার মধ্যে আমিও যোগদান করলাম। আমরা তো গেছি 8 জন, তাহলে বাকি 3 জন কোথায়? বাকি 3 জন একটু অবাক জলপানে ব্যস্ত আছে। আমাদের খাওয়া হয়ে গেলেই তারা খেতে আসবে। খাবার শেষে একটু ড্যামের চারধারটা ঘুরে দেখতে লাগলাম। এরপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় পুরো ড্যামটা আপনাদের ঘুরে দেখাবো। এখানে ওয়াচ টাওয়ার আছে, রাত সন্ধেবেলা এবং সকালবেলায় দৃশ্য আপনাদের পরবর্তী সময় দেখাচ্ছি। ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। এই যে কটেজের ছবি, 10টা কটেজ আছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে
বিকেলে একটু বেরোলাম, এই সন্ধ্যের একটু আগে। ওই যে পাশে কটেজ দেখেছেন, আর এই যে জলাধার, বিস্তীর্ণ জলাধার, ওপারেই হচ্ছে মুকুটমণিপুর। কটেজের রাস্তা ধরে যাচ্ছি এদিক ওদিক। এলাকাটা অনেকই বড়। এখন যাচ্ছি আমি ওয়াচ টাওয়ারে। এই যে এখানকার ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারে উঠে আপনাদের ছবিটা দেখাচ্ছি। এখন সূর্য অস্ত যেতে চলেছে, কিন্তু সূর্যাস্তের দৃশ্যটা সেভাবে এখানে অতটা স্পষ্ট না, মানে জলের মধ্যে আসে না, পাহাড়ের উপরেই চলে, টিলার উপর দিয়ে চলে যায়। কিন্তু সূর্যোদয় আমি পরে আপনাদের দেখাবো। আমরা 8 জন 4টে কটেজ বুক করেছিলাম। এই যে কটেজগুলো, এই এক একটা বাড়ি এক একটা কটেজ। এই কটেজটাতে আমি আছি, সঙ্গে আমার এক বন্ধু আছে, পাশেরটাতে আরো 2 জন আছে। ওপারেই দেখা যাচ্ছে মুকুটমণিপুর। এবারে আমি একটু জঙ্গলে যাবার রাস্তাটা ধরলাম। রাস্তা ধরে এগিয়ে চলছি, দুপাশেই সেই জঙ্গল, মধ্যেখান দিয়ে টালি দেওয়া রাস্তা। কিছুটা এগিয়েছিলাম, কিন্তু সন্ধে হয়ে আসছে, তাই আমি বেশি দূর যেতে পারি না। একটা সময় গিয়ে আমি ব্যাক করে এসেছি। পরের দিন ভোরবেলায় সূর্য ওঠার দৃশ্য, এটা চিরকাল স্মৃতির গোটায় থেকে যাবে। এটা ওয়াচ টাওয়ার থেকে দেখেছিলাম, এবং ওয়াচ টাওয়ার থেকে সকালবেলায় এই ড্যামের সৌন্দর্যটা আবার দেখি। আর ওই যে একটা জলের মধ্যে দেখছেন, ওখানে একটা পাম্পের মতো কিছু আছে, যেখান থেকে জল আমাদের রিসোর্টে সাপ্লাই হয়। উল্টো পাড়েই মুকুটমণিপুর ড্যাম। কেউ ইচ্ছে করলে 2টো জায়গায় একদিন করে থেকে যেতে পারে। আমরা 2 রাত্রি দুর্গাদি ড্যামে ছিলাম। আর একবার সূর্যোদয় দৃশ্যটা দেখিয়ে দিই, সত্যিই মনোমুগ্ধকর। এই যা রুম ট্যুর তো করানো হয়। এই যে এই রুমটাতে আমরা ছিলাম, মানে আমরা 2 জন, এরকম 4টে রুম ছিল। এখানে জিনিসপত্র রাখার জায়গা, ঢুকেই ডান দিকে বাথরুম, শাওয়ার আছে, গিজার আছে। কোমোড আছে, কিন্তু একটা জিনিসের অভাব দেখলাম, আয়না নেই। তারই কমাবো কি করে? এই যে আমাদের বিছানা,
যেহেতু আমরা পরের দিন দেখাচ্ছি, তাই জিনিসপত্র বোঝাই হয়ে আছে আমাদের জিনিসে। ওই যে ওপরে ফ্যান আছে, এসি আছে, আর ঘরে 3টে জানলা আছে, হাওয়া চলাতে কোনো অসুবিধা নেই। দেয়াল আলমারিটা এখনো কমপ্লিট হয়নি, এখানে আমাদের জিনিসপত্র রেখেছি। কাছাকাছি সুন্দর জায়গা কি আছে? ঝিলমিলি আছে, এটা মিনি দার্জিলিং অফ বাঁকুড়া নামেও পরিচিত। চারদিকে শালবন আর পাহাড়ি রাস্তা। মুকুটমণিপুর ড্যাম আর সুতান ফরেস্ট, এটা একটা শান্ত ফরেস্ট এরিয়া যেখানে নেচার লাভার দারুণ সময় কাটাতে পারে। এই সবই 20 কিলোমিটারের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।